নমস্কার সুপ্রিয় দর্শক, আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর নিয়ে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দর্শক, এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাবসা গরমে অস্বস্তিতে হাঁসফাঁস করছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। গত কয়েকদিন বৃষ্টি বন্ধ থাকায় তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপের প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গে পড়ছে না। এর ফলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর দেওয়া তথ্য অনুসারে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ এখন উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলে কাছাকাছি অবস্থান করছে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে, তাই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে সাগর থেকে জলীয় বাষ্প আসার কারণে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলি হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আগামী কয়েকদিন দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী বুধবার পর্যন্ত এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বৃহস্পতিবার পর্যন্ত একটানা ভারী বৃষ্টি হতে পারে। দর্শক, এই ছিল আজকের বড় আপডেট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।